এক্সেলেন্ট এক্সেলেন্ট। সো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই সারপ্রাইজড হয়েছেন এমন নাক বাজানো বাঁশির সুরের অপূর্ব মূর্ছনা শুনে। নিশ্চয়ই আপনাদের মনে আছে গত সপ্তাহে 100টা কাঁচামরিচ ঢা ঢা করে এক নিঃশ্বাসে খেয়ে ফেলেছিলেন বরিশালের এমরান আলী। ঠিক তেমনই আজকে এইখানে দাঁড়িয়ে শুধুমাত্র নাক দিয়ে বাজিয়ে বাঁশির অপূর্ব সুর মূর্ছনায় আমাদেরকে মোহিত করে তুলেছে বাগেরহাটের আল মামুন। তিনি আজকে আমাদের এই সপ্তাহের এন্টারটেইনার অফ দ্য উইক। সো আল মামুন, আপনার কেমন লাগছে? অনুভূতিটা আমাদের দর্শকদের সাথে শেয়ার করুন। আমি খুবই অভিভূত। আপনাকে এবং আপনার চ্যানেলকে ধন্যবাদ যে আমাকে সুযোগ দেওয়ার জন্য। সো ভিউয়ার, এরকম নতুন নতুন চমক নিয়ে আপনাদের সামনে হাজির হব আগামী সপ্তাহে। তো দেখা যাক আগামী পর্বে কে হবে এন্টারটেইনার অফ দ্য উইক। জানতে চোখ রাখুন এবিসিডি চ্যানেলে এবং সাথে থাকুন আমি জারার। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সে পর্যন্ত। আর হ্যাঁ, এবিসিডি চ্যানেলে এন্টারটেইনার অফ দ্য উইক অনুষ্ঠান দেখতে একদম ভুলবেন না। এর পুনঃপ্রচার হয় পরের দিন, অর্থাৎ আগামীকাল সকাল 9টায়। সব বসরা আপনার জন্য অপেক্ষা করতেছে, আধা ঘন্টার বেশি হয়ে গেল আর আপনি এখনো বসে আছেন। আসেন। সবাই আপনার বস, তাই না? তাহলে কাজের বুয়ার আপনি কি ডাকেন মিয়া? হ্যাঁ ম্যাডাম, যাও যাও, অনুষ্ঠান দেখতেছি পরে মনে যাও। বস, খুবই জরুরি মিটিং। জাহাঙ্গীর বস খুব ক্ষেপে আছে। কইলাম তো অনুষ্ঠান দেখতেছি, আইতাছি, চাও। যেই না ম্যাচ তার আবার জরুরি মিটিং। বান্দির পুতের নাম সুলতান খা। এ পর্যন্ত টাটা, বাই বাই। আচ্ছা ভাই, মিটিং ডাকার দরকারটা কি? আপনি যা সিদ্ধান্ত নেবেন ওইটাই তো ফাইনাল। এই তো হয়ে যাইছে। বসেন। সবাই আসছে? জুয়েল কই? সেটা এখনো গোসল করে। আচ্ছা ভাই, আমি ছোটখাটো একটা মানুষ, চাকরি করি একটা কোম্পানিতে, ছোট চাকরি করি। হ্যাঁ, এখন বাজে 9টা, 10টার মধ্যে আমার অফিসে পৌঁছে তুলব। তার মধ্যে রাস্তা আছে জাম। আমার অফিসে 2 দিন যদি অ্যাবসেন্ট থাকি একলগে 1 দিনের বেতন কাটা যায়। এখন অফিসের জন্য তৈরি হইয়া 7 সকালে এখানে আইছি, দেখি অবস্থা। আচ্ছা ভাই, কি হয়েছে সেটা খুইলা বলবেন তো? কি তো দেখেন, এটা কি? এ তো ভাতের পাতিল। তো ভাতের পাতিলই যদি হইব, ভাত আছে নাকি দেখেন। আল্লাহ, আছে কয়টা, কিন্তু এ দিতে হবে না। আজকে কি রান্না হয় নাই? তোমার ম্যাডাম আজকে আসে নাই? ম্যাডাম কে? বুয়া। বুয়া? আরে আসে নাই মানে? আমি নিজে তারে দরজা খুলে দিছি। আমার সাবান ছিল না গোসল করব, তারে দরজা খুলে দিয়ে আমি নিচের দোকানে সাবান নিয়ে আইসা গোসল কইরা তৈরি হয়ে আইসা দেখি অবস্থা। বুয়া কি আজকে রান্নাই করে নাই? আরে আমি নিজের চোখে রান্না করতে দেখছি। বুয়া যদি রান্না না করিয়ে থাকবো, আরে এইটা কি? এই যে তরকারি, এই যে ডাল, কোত্থেকে আইলো? হ্যাঁ, খাইছেন না? আপনার কেউ খান নাই? না না, আমরা তো খাই নাই। খাই নাই। হ্যাঁ, তা সবাই তো এখানে আছে। জুয়েল কই? জুয়েল, বড় ভাই, আমার কোনো দোষ নাই। ওই যে ভাত খাইছে হলো আমার গেস্ট হাসান। ও আমাকে কলেজে ইতিহাসে পড়তো। ও না মেলা ভাত খাইতে পারে, এর জন্য ওর নাম ভাত হাসান। ও ধরেন যে একাই 20-30 জনের ভাত খেয়ে ফেলতে পারে। ভাই মাফ করে দিয়েন। রাক্ষসটা এখন কই? আমি জানি, জুয়েলের বেডে ঘুমায়। ওর কানটা ধরে লইয়াও।
সিডিটা বের কর। সিডি এখন দেওয়া যাইব না, নলে পরে এক সময় হবে। কেন এখন দেওয়া যাবে কেন? সাদে তাকান। কি দেখেন? আসমানে তারা দেখি। তোমার কোনো সমস্যা? মন চাইলে তুমিও দেখতে পারো। আমার মাথাটা না আল্লাহর রহমতে এখনো ভালো আছে। এই ছাদের উপর থেকে রাস্তার নিচে তাকায়া দিনের বেলা আকাশের তারা দেখার আমার কোনো ইচ্ছা নাই। ইচ্ছা না থাকলেও দেখতে পারো, নিজের দিকে তাকাও। এই সোমা কই? কিরে, এত সাজগোজ করে কোথায় যাচ্ছিস? মা, তোমাকে বলেছিলাম না খবর পড়ার জন্য একটা ফর্ম নিয়ে আসছি। কিসের ফর্ম? মা, কথা বলার সময় তুমি যে কই থাকো, তোমাকে বারবার কি বলেছিলাম বাবার কাছ থেকে টাকা এনে দিতে। আমি একটা ফর্ম নিয়ে আসছি সংবাদ পাঠিকা কোর্সের জন্য, জমা দিতে যেতে হবে না? তোর বাবা সকালে আমাকে যে সংবাদ দিছে না, আমার আর তার কাছে ঝাড়ি খাওয়ার ইচ্ছা নেই। মা, কি সংবাদ? এখন থেকে বাসার বাইরে যাওয়া বন্ধ। বাসার বাইরে যাওয়া বন্ধ মানে? সকালবেলা ওই ফটকা ছেলেটা বাড়ির নিচে এসে দাঁড়িয়েছিল। কে? সেন্টু? মা, তার জন্য আমি বাসার বাইরে যেতে পারবো না। না। মা, তুমি সব কি বলছো? একটা বখাটে ছেলের জন্য আমি আমার লেখাপড়া কোর্স এমনকি হাত গুটিয়ে বসে থাকবো? তো যা, রাস্তায় গিয়ে ওই ছেলে আবার তোর হাত ধরুক। যেমন হাত ধরছে তেমন চড় খাইছে না? এভাবে ভয় পেয়ে বসে থাকলে চলবে? একদম চলবে না। ওইখানেই তো ভয়। ওই ছেলে যদি তোর আবার কোনো ক্ষতি করে তখন কি করবি? তার জন্য আমি বাসা থেকে বাইরে যেতে পারবো না। না, পারবি না কেন? আরে সাথে লোক নিয়ে তারপরে বের হবি, আবার তাকে নিয়ে সময় মতো বাড়িতে ফিরে আসবি। কি একটা জ্বালা! ওই ছেলের জন্য আমাকে এখন বডিগার্ড সাথে নিয়ে ঘোরা লাগবে। জুয়েল, জুয়েল, কি করতেছেন এগুলি হাসান ভাই? জীবাণু তাড়াচ্ছি। হ্যাঁ, আমি ছোটবেলাতে বডি বিল্ডিং করি, জিনে যাতে আমার পুরস্কার আছে, রূপার মেডেল পেয়েছি, বুঝেছেন? হ্যাঁ, রুমটার যে অবস্থা করছেন আর ঘামের যে দুর্গন্ধ, এই রুমে কেউ টিকতে পারবে না। ওরে ভাই, সেটাই তো কলা। ঘামের দুর্গন্ধের সঙ্গে তো জীবাণু চলে যাচ্ছে, শরীর হয়ে যাচ্ছে ঝরঝরে। তারপরে বাথরুমে ঢুকে পড়বো, একটা গোসল করবো। গোসল করার পরে যে খিদেটা লাগবে সেটা হচ্ছে একদম কুত্তর মতো খিদে, বুঝছেন? অনায়াসে 2-2.5 কেজি চালের ভাত আপনি খেয়ে ফেলতে পারেন। কয় কেজি? 2 থেকে 2.5 কেজি। এই জন্য তো গরিবের জন্য ব্যায়াম না, খিদে বেশি লাগে, ও কিনে খাতে পারবেন না। আসেন, শুরু করেন না, আসেন আসেন। আরে এত হাসাহাসির তো কিছু নাই, একটা বুদ্ধি দিছি সেটা কাজে লাগাইতে হইব। এই হাসান তো সবসময় এই কথায় কথায় কয় কি বস না, হ্যাঁ আমি বস না, ওই কথা কর আগেই কইতে হইব জি আপনি বস, আপনি বস। তারপরে যদি আবার প্রশ্ন করে তখন দিতে হইব জানি। বুদ্ধিটা ভালো, ভালো লাগছে। কিন্তু সেটা তোমার জন্য প্রযোজ্য হবে না, কারণ এই দুনিয়া সবাই তোমার বস। ইয়েস বস, ইয়েস বস। এই জুয়েল, জুয়েল ডাকতে ডাকতে পুরো ম্যাচ আমি আকাশে তুলে ফেলাইছি। আমার কথা কি তোমার কানে যায় না? কানে যাবে কেমনে? কান তো বন্ধ হয়ে গেছে। ম্যাচটারে তো ভাতের হোটেল বানাইছো। কি হয়েছে ভাই? কি হয় নাই সেটা বলো। তোমার ওই গেস্ট, এটার এই ম্যাচ থেকে বাইর করো।
আবার ভাত খায় ফেলাইছে না, কেমন তো খিদা লাগছে। আরে ভাত খাওয়াটা কোনো প্রবলেম না, হ্যাঁ? একটা মানুষ ভাত খাইতেই পারে, একটু বেশি ভাত খায় সমস্যা নাই, আমরা খাওয়াইলাম। কিন্তু তোমার বন্ধুর গায়ের যে গন্ধ, তার আশেপাশেও যাওয়া যায় না। সে ব্যায়াম করতেছে, খাইমা রুমটারে গন্ধ বানায় ফেলাইতেছে। আমার একদম নাক বন্ধ হয়ে গেছে ওই গন্ধে। বাথরুমে যে ঢুকছে 15-20 মিনিট 30 মিনিট হয়ে যায়, বাথরুম থেকে বাইরে হয় না। আমরা কি বাথরুমে যাব না? ভাই উনি একটা সহজ সরল মানুষ তো। হাসান সহজ সরল মানুষ? এই তোমার কাছ থেকে আমার এখন মানুষ চিনতে হবে? হাসান রে এখান থেকে বাইর করো, ম্যাচ থেকে ভাগাও। ভাই এটা আপনি কি বললেন? একজন গেস্ট, তারে কি বলা যায় আপনি বের হয়ে যান? তাছাড়া সে তো আপনার রুমেও থাকে না, আপনার বেডেও থাকে না, থাকে আমার বেডে, খায় আমার সাথে, মানে মিলটাও আমি দিছি, আপনার মিল তো দেন নাই। আচ্ছা যুক্তি ছাড়া কি কথা বললে হবে শাহরিয়ার ভাই? তোমার কাছ থেকে আমার যুক্তি শিখতে হবে না। আমি বলছি ওরে এই ম্যাচ থেকে বাইর করবা, এটা আমার অর্ডার। আপনি অর্ডার করার কে? কারণ আমি তোমার সিনিয়র, এসএসসি 2002 এর ব্যাচ। সেটা ঠিক আছে, কিন্তু এই ম্যাচে কিন্তু আমি আপনার সিনিয়র, কারণ এই ম্যাচে আমি আগে আসছি। ও বুঝছি, গাত্তারামি করবা, আমার কথা শুনবা না। ঠিক আছে, রাত্রে জাহাঙ্গীর ভাই আসুক, তারপরে যা করার আমি করতেছি। খালি রাতটা হইতে দাও আর জাহাঙ্গীর ভাইরে আসতে দাও, তারপরে বুঝবা হয় হাসান থাকবে নাইলে আমি থাকবো এই ম্যাচে। হ্যাঁ দেখা যাবে কে থাকবে, হাসান থাকবে না আপনি থাকবেন। দেখি আমার হাসান ভাইরে কে বাইর করে। আরে বাবা হইছে কি, এত রাতে চিৎকার করতেছো কেন তুমি? কি হয়েছে ভাই? জোরে জোরে ডাকতেছি, কানের মধ্যে কি মুখগুলো ঢুকে রাখছিস নাকি? হ্যাঁ, টেবিলে কোনো খাবার দাবার নেই, তা রাতে কি তোরা খাস না নাকি? খাওয়ার কথা কইতেছো না? আমি 3 বেলার ভাত 1 বেলায় খাইছো, এটা নিয়ে আছে ঝামেলার মধ্যে। ওরা কি কম আর তোমার? শোন, এসব কথা তোরা আমার শুনাইস নে। আমি হাসান, বুঝেছিস? এগুলো কোনো ব্যাপারই না। হ্যাঁ, আমি যদি মনে কর যে মনে থেকে বললাম যে একটা কিছু করবো, ওটা কিন্তু আমি করে ছাড়ি। ধর এখন বাজি লাগলাম যে 5 কেজি চালের ভাত আমি খেয়ে ফেলবো। বাজি কার সঙ্গে লাগাইছি জানিস? ফুড অফিসারের সঙ্গে। হ্যাঁ, বাজি লাগলাম, জিতে গেলাম। ফুড অফিসার আমার সঙ্গে বাজি লাগে, বুঝতে পারছিস কিসের জন্য? কারণ আমি একটা বস। কি হ্যাঁ বস, সেই জন্য কি বাজি লাগে নাকি? হ্যাঁ তাহলে এখন কথা হচ্ছে যে আমি সারা বেলা কিছু খাই নাই, আমাকে এখন কিছু খাওয়া। হ্যাঁ, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, খাওয়াও চলো। ওরে টাকা পয়সা কোনো ব্যাপার না। শোন, ওরা কোশ্চিনে রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে আমার আলাপ হয়েছে, বুঝেছিস? তো তারা কয়েছে যদি আমি ক্লায়েন্ট ধরাই দিতে পারি 1 কোটি টাকার ক্লায়েন্ট, বুঝেছিস, তাহলে 20 লাখ টাকা মানে ছাড়িয়ে দেবে। তাই 20 লাখ টাকা যে আমার দিয়ে দেবে, 1 কোটি টাকার একটা ক্লায়েন্টের কথা তারা ভাবতিছে আমার নিয়ে যে আমি জোগাড় করে দিতে পারবো। কারণ এরকম ভাবনা ভাব যে লোকটা বস, বস না ভাবে। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? আমি একটা বস, বুঝেছিস তো? আমি এটা মানতেছি না যে আমার এখন খাওয়াবে সেই আমার বস। আচ্ছা হয়েছে, খাওয়াবো। বস যদি মানিস তাহলে খাওয়াবোটা কিছু জন্য। চল, হোটেলে বিল কত হবে? বড় জোর 100 টাকা বিল হবে। চল। 100 টাকা? তুমি যে হারে ভাত খাও, তোমার ভাতের বিল হবে 200-300 টাকা। ওরে সেটারও বুদ্ধি আছে। শোন, বুদ্ধি থাকলে করে ঘর জামাই থাকতে হয় না। হ্যাঁ, এমনও হতে পারে যে পয়সা না দিয়ে খাইলে চলে আসলাম, কোনো ব্যাপার না। ওর দিনই চল। ও মেশিন বন্ধ করে বসে আছিস কিসের জন্য? টান। বুঝতেছি না, নিবা? খাতে বসে বসে দেখ। একশোর কাছাকাছি কিন্তু হয়ে গেছে, বুঝতে পারছো? তাই না, খেলা দেখ। এই ভাতের মধ্যে যদি চুল গজায় মানুষের মতো, তাহলে সে ভাত তো খাওয়া যাবে না। চুল দাড়ি গজাচ্ছে তোমাদের ভাতে। ভাই তাহলে তো আমি বমি করে দিতাম। ভাই বদলে দিচ্ছি, একটু খারাপ, 1 মিনিট। শোন,
বকায় দিচ্ছি তো এটা নিয়ে যান। শোন, ওই করবি, ওই হাতি দিবি থোড়া, বুঝছিস? আর গরুর ঝোল জানিয়ে শোন, এরকম যদি ভাতদার আমি দেই, চুল ফুল যদি পাই এই ভাতের মধ্যে, তাহলে কিন্তু খবর আছে, বাপ বইটা খবর নেই। বাপ বইটা চিনিস? চিনবি কিরাম করে? হ্যাঁ, হোটেলের মধ্যে পড়ে থাকো সারাদিন, বাইরের কোনো খবর নাই, ওষুধ কথা করছি আর এলাকা, বুঝছিস? হয়ে যাবে না, আজকে বন্ধ হয়ে যায় হোটেল। তা নিয়ে আয়। এখানকার ওষুধ তোমার পরিচিত নেই। আরে ধরতে বানায়টা নাম ধরেছি, উপস্থিত বুদ্ধি, বুঝিস? সাধারণ জ্ঞান, বরাবরই হাই স্মার্ট আমি পেয়েছি, বুঝিস? হ্যাঁ, একটা বস টাইপের পাবলিক, তোরা শুধু বুঝতে পারিস জ্ঞান। কি? জি বস। হ্যাঁ, দেরি আসছে কিসের জন্য? চলে আসছো? ওমা, এরকম হাত পা ছেড়ে দিয়ে বসে পড়লা কেন? আরে ফ্রেশ হয়ে নাও, খাবো, ক্ষুধা লাগছে তো, আমি না খেয়ে বসে আছি তোমার জন্য। ওমা, কি কি শফিক রহমান মামুন, আপনি কি বাইরে থেকে খেয়ে আসছেন? হ্যাঁ, কি? আরে কি হয়েছে? অফিসে কোনো ঝামেলা? এই চ্যানেলের চাকরিটা বোধহয় আমার করা সম্ভব হয়ে উঠবে না।